বন্ধুর স্ত্রীদের সাথে তারা নিজেদের স্ত্রীদেরকে রদবদল করত। শুধুমাত্র দৈহিক সুখের উপকরণ হিসাবে তারা বিবাহ করত। আবার সমাজের ভিতরে এমনও খারাপ অবস্থা ছিল, বহু স্বামীর প্রচলন ছিল। তার মানে স্ত্রী একজন, তার স্বামী হতো অনেকজন। এই ছিল স্ত্রীদের বৈবাহিক অবস্থা। তারা স্বামীদের দ্বারাও নির্যাতিত হতো, জুলুমের শিকার হতো। এখন এই স্ত্রীরা তো একসময়, এই মহিলারা একসময় মা হয়। মা হয় কি হয় না? মা হিসাবে তাদের অধিকার কি ছিল? ইসলাম তো কত সুন্দর অধিকার দিয়েছে। স্বামী মারা যাওয়ার পর মায়ের সব দেখাশোনা, সব কিছুর দায়িত্ব হলো সন্তানের উপর। কিন্তু মা হিসাবে এমন অবস্থা ছিল তাদের জাহেলিয়াতের সময়, বাবা মারা গেছে, এখন বাবার সন্তান আছে, স্ত্রী আছে। অনেক ক্ষেত্রে এমনও ঘটতো, বাবা মারা যাওয়ার পর যেই মা তাকে গর্ভে ধারণ করেছে সে তার ওই মাকে বিবাহ করত। কতটা নিকৃষ্ট একটা অবস্থা ছিল মা বোনদের। একটু চিন্তা করে দেখেন কত কঠিন এক জিন্দেগি জাহেলিয়াতের সময় গিয়েছে। মনিটরের আওয়াজ বাড়ান, মনিটরের আওয়াজ ছাড়েন আরো। কতটা কঠিন এক জিন্দেগি গেছে। কন্যা হিসাবে না ছিল অধিকার, স্ত্রী হিসাবে না ছিল অধিকার, মা হিসাবে না ছিল অধিকার। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সম্পদে স্ত্রীর হক কিছু আছে না নাই? স্বামীর সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। মা হিসাবে সেই জন্য তারা সমাজের মধ্যে কোনো অধিকার পেত না, সম্মান পেত না, লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া লাগতো। অনেক সময় এমন হয় স্বামী মারা গেছে, সন্তান টন্তান কিছু নাই, বিধবা। যেই মানুষগুলো বিধবা হতো, যাদের স্বামী দুনিয়ায় থাকতো না, তারা পারিপার্শ্বিক অনেক জালেমদের জুলুমের শিকার হতো। শুধু তাই না, যেই মহিলার স্বামী মারা যেত, অনেক সময় ওই বাড়িতে অন্যান্য মানুষেরা তার সাথে দাসীর মতো আচরণ করত। এগুলা সভ্য সমাজেও আছে, আমাদের সমাজে এখনো আছে এরকম, যে একজন যুবক বয়স বিবাহ হয়েছে, একেবারে কম বয়সী একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে। এইবার স্বামীর বাড়িতে তার আর অধিকার থাকে না, তার সাথে খারাপ আচরণ করা হয়, ঘরের মধ্যে চাকরানির মতো তাকে খাটানো হয়। কেন? তার স্বামী নাই, সে বিধবা। এজন্য তার উপরে অনেক ধরনের জুলুম অত্যাচার চলে কি চলে না বলেন? এগুলো জাহেলিয়াতের সময়ের কাজ। কিন্তু ইসলাম কত সুন্দর অবস্থান দিয়েছে নারীদেরকে। এ তো গেল তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। অর্থনৈতিক দিক দিয়ে তাদের অবস্থা কি ছিল? সকল ধরনের অর্থনৈতিক বিষয় থেকে তারা বঞ্চিত। তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদের মালিক হতে পারতো না। না তার বাবার সম্পদ, না তার স্ত্রীর সম্পদ, না তাদের সন্তানদের সম্পদ, কোনো কিছুতে নারীদের সম্পদের কোনো মালিকানা ছিল না, কোনো অধিকার ছিল না। একটু চিন্তা করেন, এই ছিল নারীদের অবস্থা। কিন্তু ইসলামের আগমন ঘটলো। ইসলাম কি দিয়েছে নারীদের? ইসলাম নারীদের শুধু অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বোচ্চ অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কি দিল নারীদেরকে? এক নাম্বার আসেন, ইসলাম নারীদেরকে দিয়েছে অধিকার। ইসলাম নারীদেরকে দিয়েছে নিরাপত্তা, সম্মান, মর্যাদা। কন্যা হিসেবে তাকে অধিকার দিয়েছে, কন্যা হিসাবে তাকে সম্মান দিয়েছে, কন্যা হিসাবে তাকে মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে জানায় দিয়েছেন যে যাদের কন্যা সন্তান হবে তারা সৌভাগ্যবান। আর এই কন্যা সন্তান যদি যথাযথভাবে লালন করতে পারে, পালন করতে পারে, এই বাবা, এই পিতার ঠিকানা হয়ে যাবে জান্নাত। কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সাউন্ড দেন না কেন? সাউন্ড বাড়ান, এখানে সাউন্ড লাগবে, কানে আওয়াজ আসতেছে না, আওয়াজ ক্লিয়ার করবেন একবারে। হ্যাঁ, ইসলাম অধিকার দিয়েছে। কি দিয়েছে? কারণ কোন সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি হবে এটা দুনিয়ার কেউ জানে না। জানে? দুনিয়ার কারো হাতে না। এটা দুনিয়ার, আপনি ভলিউমটা ক্লিয়ার করবেন, ডিজিটাল লাগবে না, আওয়াজ ক্লিয়ার হবে, টনটন হবে মাইকের মতো। মাতৃগর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না, একমাত্র জানে কে? দুনিয়ার কোনো প্রযুক্তিও জানে না। প্রযুক্তি
আপনার সিটি স্ক্যান এর মাধ্যমে বা এক্সরের মাধ্যমে কোন সময় জানা যায় ছেলে না মেয়ে? যখন আকৃতি হয় তখন জানা যায়, এর আগ পর্যন্ত জানা যায় না। যখন তারা মাংসপিণ্ডে রূপান্তরিত থাকে, মায়ের গর্ভে থাকে, তখন পর্যন্ত বলা যায় না যে এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আল্লাহ তাআলা এর আগেই জানেন যে এই মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে। এই খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন সময় মেঘ হবে, কোন মেঘে বৃষ্টি হবে। আল্লাহ তাআলা জানেন গর্ভের মধ্যে কি আছে, সেটা ছেলে না মেয়ে, কে জানে? জোরে বলেন। দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন পুরুষ তাদের নিজেদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। কেউ চাইলে নিজের গর্ভের সন্তানটাকে ছেলে বানাতে পারে না, কেউ চাইলে মেয়ে বানাতে পারে না। আমাদের সমাজের মধ্যে এই একটা কুধারণা আছে, অনেকে মনে করে যে মেয়ে বারবার মেয়ে হওয়ার জন্য মনে হয় স্ত্রী দায়ী। বিষয়টা এমন নয়। যদি মেডিকেল সায়েন্স গবেষণা করে জানায় মূলত মাতৃগর্ভে কন্যা হওয়ার পেছনে কারণটা গর্ভধারণকারিণী নারীর নয়, বরং পুরুষের। মেয়ে হওয়ার জন্য যদি কাউকে দায়ী করা হয়, দুনিয়ার কাউকে দিবে তো আল্লাহ, দুনিয়ার কাউকে যদি দায়ী করা হয়, দায়ী করা যদি বৈধ হইতো তাইলে পুরুষকে দায়ী করা যাইতো যে পুরুষের কারণে মূলত ছেলে মেয়ে হয়। কিন্তু আমাদের সমাজে কি করে, একটা মহিলার যখন পরপর কয়েকটা কন্যা সন্তান হয়, তাকে তার সাথে খারাপ আচরণ করা হয়, অনেক সময় তাকে বের করে দেওয়া হয়। একাধিক কন্যা হওয়ার কারণে কন্যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন এমনটা চলবে না। কারণ গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কারো নিয়ন্ত্রণাধীন নয়, এটার নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যাকে চান তাকে কন্যা দেন, যাকে চান তাকে ছেলে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাদেরকে উভয়টাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ বন্ধাও বানায় রাখে। সেজন্য বন্ধা একটা শব্দ, আপনারা এটা চিনেন তো শব্দটা? অনেক জায়গায় বলে বাজা, কি বলে? বাজা, বন্ধা। শুধু যে বন্ধা নারীরা হয় তা না, অনেক সময় ছেলেরাও কি হয়? বাজা হয়, বন্ধা হয়। সেজন্য এই ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে, ইসলামী অনুশাসন ফলো করতে হবে। যে শুধু যে নারীর কারণেই বাচ্চা কাচ্চা হয় না, বিষয়টা এমন না। অনেক সময় ছেলেদের কারণে, পুরুষের কারণেও বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আমরা এটা মেনে নিতে রাজি থাকি না। আমরা যত দোষ দিতে পারি নারীদের, আর চিন্তা করি যে এটা না হইলে কি হবে, আর একটা বিবাহ দিয়ে নিয়ে আসবে। সেজন্য এসব ক্ষেত্রে সাবধান হইতে হবে। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কার ইচ্ছা দিন, জোরে বলেন। সেজন্য জাহেলিয়াতের সময় তারা সন্তান কন্যা হলে অসন্তুষ্ট হতো, চেহারাটা তাদের খারাপ হয়ে যেত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সন্তান যেহেতু আল্লাহ তাআলাই দেন, ছেলেও আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন। তোমরা ছেলে হলে খুশি হবা, বিষয়টা এমন নয়। যদি সন্তান কন্যাও হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যার বাবাদের জন্য সুসংবাদ জানায় দিয়েছে। শুধু তাই না, যাদের কন্যা সন্তান হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কন্যা সন্তান হবে তাদের জন্য বড় বড় তিনটা ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এক নাম্বার ফজিলত, কন্যা সন্তানের কারণে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। 2 নাম্বার, জান্নাত লাভ করবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাতি ফাসাবারা আলাইহিন কুননা লাহু হিজাবাম মিনান নার। কন্যা সন্তান হলে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দিয়েছে, নবীজি বলেন সে যদি তার উপরে সবর করে
অসন্তুষ্ট না হয়, বেজার না হয়, ওই কন্যা সন্তানগুলাকে যদি অবহেলা না করে, যথাযথভাবে লালন পালন করে, নবীজি বলেন ওই কন্যা সন্তানগুলা তার জন্য জাহান্নামের মধ্যে, তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল তথা পর্দা হয়ে দাঁড়ায় যাবে। কন্যাগুলা হবে ওই পিতার জাহান্নাম থেকে বাঁচার আড়াল, পর্দা। তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে কন্যা হলে, সন্তুষ্ট হলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাগাতাইনি ওয়া আশারা বিআসবাইহি। নবীজি বলেন, যার দুইটা কন্যা হবে, এই দুইটা কন্যা যথাযথভাবে লালন পালন করবে, দ্বীন শিখাবে, সাথে সাথে দিনদার ছেলেদের সাথে বিবাহ দিয়ে দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর সে একত্রে জান্নাতে থাকবো। শুধু তাই না, নবীজি দুইটা আঙ্গুলের ইশারা দিয়া বলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই দুই সন্তান, দুই কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। এক সাহাবী জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনটা হয় তাহলে কি হবে? নবীজি বললেন, যতগুলা হবে ততগুলা, যতগুলা হবে ততগুলা, কোনো অসুবিধা নেই। এক একটা মেয়ে আপনার জন্য এক একটা জান্নাত হতে পারে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি হতে চাই, কারো কন্যা সন্তান যদি হয়, বেজার হব না, কারণ কন্যা সন্তানের দ্বারা পিতার জন্য বরকত হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানাইলেন, টাকা পয়সা বানাইলেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, সে একটা সময় হতেও পারে আপনাকে না দেখে চলে যাবে। কিন্তু বাস্তবতা এটাই বলে, সন্তানের মধ্যে, কন্যা সন্তানদের তার মা বাবার প্রতি বেশি আন্তরিকতা এবং মহব্বত, ভালোবাসা থাকে। কন্যা সন্তান যারা, এরা মা বাবাকে বেশি ভালোবাসে, বিশেষ করে বাবাকে বেশি ভালোবাসে। খেয়াল করে দেখবেন, যাদের কন্যা আছে, ছোট ছোট মেয়ে আছে, ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে মহব্বত করে বেশি, ভালোবাসে বেশি, আদর করে বেশি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বললেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসাতু বানাতিন আও সালাসাতু আখাওয়াতিন। এখানে নবীজি কন্যা সন্তানের সাথে সাথে বোনের কথা উল্লেখ করেছেন। অনেক সময় এমনটা হয় যে বাবা মারা গেছে, কয়েকটা বোন আছে, বোন বিবাহ দিতে পারে নাই। অনেক সময় ভাইয়েরা এই বোনদের প্রতি বিরক্ত হয়ে যায়, তিক্ত হয়ে যায়, এই বোনেরা ভাইদের কাছে অবহেলার শিকার হয়। এজন্য নবী স্পেশাল ভাবে বোনদের কথাও বলেন। নবীজি বলেন, ফায়ুহসিনু ইলাইহিন, এই তিনটা সন্তান, কন্যা সন্তান এবং এই যদি তিনটা বোনও যদি থাকে, এদের সাথে যদি উত্তম আচরণ করে, এদেরকে দিন শেখায়, এদেরকে দিনদার পাত্রের হাতে অর্পণ করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা দাখালাল জান্নাহ। এই যে কাজগুলা সে করলো, এর বিনিময়ে কিছুই হতে পারে না, তবে কি হবে? শুধুমাত্র জান্নাত। তিনটা কন্যা সন্তান হয়েছে, তিনটা বোন আছে, দুইটা বোন আছে, একটা বোন আছে, এদের সাথে ভালো আচরণ করে যদি এদেরকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, নবীজি বলেন এই কর্মের প্রতিদান জান্নাত ব্যতীত কোনো কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, জাহেলিয়াতের সময় কন্যা হলে কত বিরক্ত হতো তারা, রাগ হতো, লজ্জিত হতো, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কন্যা হলে বিরক্ত হও না, এই কন্যার যথাযথ লালন পালন করো, এই কন্যা তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে, এই কন্যা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই কন্যা তোমার নবীর সাথে অবস্থান করার কারণ হবে। সুবহানাল্লাহ। সেজন্য কন্যা হিসাবে, সন্তান হিসাবে ইসলাম কন্যা সন্তানদেরকে সর্বপ্রথম এবং সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে। এবার আসুন, এই কন্যাটাই একটা সময় কারো না কারো স্ত্রী হবে। জাহেলিয়াতের সময় স্ত্রীদের সাথে কেমন খারাপ আচরণ করা হতো, কিন্তু ইসলাম স্ত্রী হিসাবে তার কতটুকু অধিকার দিয়েছে, স্বামীর জন্য কি করণীয়, কত সুন্দর ইসলাম স্ত্রীর মৌলিক চাহিদা সহ তার নিরাপত্তা,
তার ঈমানি নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য স্বামীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দিয়েছে। সে তার সকল প্রকার মৌলিক বিষয়াদি পূরণ করবে, সে যেই জায়গাটায় থাকবে থাকার জায়গার নিরাপত্তার ব্যবস্থা করবে, এ টু জেড তার সকল দেখা শোনা সব কিছুর ব্যবস্থাপনা স্বামীকে করতে হবে। সে ঘরের রানী হিসাবে থাকবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদেরকে যারা নারী অধিকার শেখাতে চায় এরা বলে যে ইসলাম নারীকে ঘর বন্দি করে ফেলছে। না না, ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। যারা ইসলাম বুঝে এরা কখনো ওই দুষ্টু নারীবাদীদের ফাঁদে কখনো পা দিবে না, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন ইসলাম মৌলিক চাহিদা সহ সকল নিরাপত্তা, শুধু তাই নয়, তার সাথে সদাচরণ, ভালো ব্যবহার, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এই সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর উপরে অর্পিত করে দিল। শুধু তাই না, স্বামী স্ত্রী তার জন্য থাকার ভালো ব্যবস্থা করবে, আচরণ ভালোভাবে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে উত্তম ব্যবহার, উত্তম আচরণ, সদাচরণ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ বোঝে না, মানুষ বিবাহ করে কেন? অনেকে বিবাহের কারণ হিসাবে বলে আমি বিবাহ করতেছি, আমি তো বাড়ি থাকি না, আমার বাড়িতে লোকজন দেখার কেউ নাই, এইগুলা দেখাশোনা কে করবে? এই জন্য বিয়ে করে আমি বউ বাড়ি রেখে শহরে চাকরি করি। তার মানে সে বিবাহ করছে কেন? তার এই গোলামবান্দি কাজে খাটানোর জন্য। ঘরে কাজের লোক নাই, এই জন্য বিবাহ করছে। বিষয়টা এমন নয়। আপনি বিবাহ এই উদ্দেশ্যে করতে পারেন না, বিবাহের উদ্দেশ্য আলাদা আছে। সেজন্য বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে বলা হয় যে একটা নারী অতীতে সে যে পরিস্থিতিতে, যে অবস্থায় তার বাবার বাড়িতে লালন পালন হয়েছে, বিবাহ করার পরে সেই রকম অথবা তার চাইতে ভালো ব্যবস্থাপনা তাকে দিতে হবে। সে ছিল আনন্দে, ঘরে কাজ করা লাগে নাই, বাবার বাড়িতে আনন্দে ছিল, কিন্তু আপনি বিবাহ করে এনে তাকে এমন ভাবে খাটাইতেছেন গাধার খাটুনি, এটা ইনসাফ হবে না, এটা ভালো কাজ হবে না। সে স্বেচ্ছায় করে ভিন্ন জিনিস, কিন্তু তাকে দিয়ে যদি জোর করানো হয়, তার ভালো থাকার ব্যবস্থা না থাকে, নিরাপত্তার ব্যবস্থা না থেকে বাহির থেকে পানি আনতে হয়, সে ঠিক মতো পর্দা পুশিদা করতে পারে না, এই ব্যবস্থাপনাগুলা, এগুলা নারীর অধিকার। যদি কোনো স্বামী এগুলার ব্যবস্থা না করে, সেই স্বামী ওই স্ত্রীর অধিকার নষ্ট করার গুনাহ তার আমলনামায় যোগ হবে। সেজন্য সাবধান, স্ত্রীদের সাথে স্ত্রী হিসাবে সদাচরণ পাবে স্বামীর কাছে, উত্তম ব্যবহার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন সদাচরণ করতেন, কেমন ভালো ব্যবহার করতেন। আমরা তো অল্পতেই স্ত্রীদের উপরে রাগান্বিত হয়ে যাই, অল্প